মাত্র 40 টাকার কাঁচামরিচ দিয়ে পুরো এক মাস কীভাবে চালানো যায় সেটাই আজকের ভিডিওতে থাকবে। বাজারে যে হারে কাঁচামরিচের দাম বেড়েছে মনে হচ্ছে স্বর্ণের সাথে তুলনা এতটাই বেশি, মানে 400 টাকা কিলো। তাই স্মার্ট গৃহিণীদের জন্য কিভাবে শর্টকাটে কাঁচামরিচ সংরক্ষণ করে পুরো এক মাস খাওয়া যায় আর সংসারের টাকা সেভ করা যায় সেই পদ্ধতি আজকের ভিডিওতে আমি শেয়ার করব। আমি এখানে 40 টাকার কাঁচামরিচ নিয়ে এসেছি। তো কাঁচামরিচগুলোর প্রথমে আমি বোর্ডগুলো ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে ছাড়িয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে একদম পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর কাঁচামরিচগুলো যখন একদম গায়ে থেকে পানিটা চলে গিয়েছে ওই অবস্থায় কিন্তু আমি কাঁচামরিচগুলো সংরক্ষণ করব। তো এই কাঁচামরিচগুলো চাইলে একটু হালকা পানি দিয়ে ভাপিয়ে নিয়েও ব্যালেন্ড করে রেখে দিতে পারেন। আমি আর সেটা করব না, একদমই ঝামেলায় যাব না। আমরা গৃহিণীরা এতটাই ব্যস্ত থাকি, সবসময় ঝামেলার কাজ করতে পছন্দ করি না, তাই আমি শর্টকাটে আজকের ভিডিওটা তৈরি করেছি। তো আমি জানি আমার স্মার্ট গৃহিণী আপুদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। তো এই তো দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো ছোট্ট একটি ব্লেন্ডার ঝাড়ে আমি অল্প করে নিয়ে হালকা 1 টেবিল চামচের মতো পানি দিয়ে স্মুথ করে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন একদম মিহি একটা পেস্ট হয়েছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একদমভাবে পেস্ট করে নিয়েছি। এভাবে মিহি পেস্ট করলে হবে কি, মানে এটা তো আমি সংরক্ষণ করবো। সংরক্ষণ করার পরে এক চামচ যে কোনো তরকারিতে দিয়ে দিলে দেখা যায় মানে একদম ঝালটাও ঠিক থাকবে আর একদমই কাঁচামরিচের অপচয় হবে না। দেখা যায় আমরা একটা তরকারিতে 4-5টা কাঁচামরিচ দিয়ে থাকি, তো সেখানে 4-5টার মেয়েরা মানে হিসেবে অপোজিটে 2টা দিলেই হবে। যেমন 2টা পেস্ট করলে অনেকগুলো পেস্ট হয় আর এখানে কোনো অপচয় হয় না। কাঁচামরিচগুলো তাই এই 2টা পেস্ট করে দিলে একটা তরকারিতে সেই তরকারিটা একদম সুন্দর মতো পেস্টের মধ্যে ঝাল হয়, খেতেও ভালো লাগে। ছোট চামচ দিয়ে কাঁচামরিচ করে দিয়ে দিব। ভিটামিন সি সমৃদ্ধ, এটা আমরা সবাই জানি। দিতে পারেন মানে আমি দেখতে ভালো না দেখা না গেলেও কাঁচামরিচ খাওয়া অনেক বেশি জরুরি স্বাস্থ্যের জন্য। তারপরেও দেখা যায় যখন রান্না করব আর কাঁচামরিচ পেস্ট না আমাদের একদমই চলে না। প্রতিদিনের রান্নাঘরে যেমন নরম থেকে ছাড়িয়ে চাই আর এত বেশি কাঁচামরিচের দাম বেড়েছে, তাই আমি আপুদের জন্য যারা বেশি ঝাল খায় তাদের জন্য সমস্যা অল্প কাঁচামরিচ মোটামুটি ঝাল মাস চালানো যায় সেটাই দেখাবো। তো সামনে যেহেতু সিজন চলে আসছে, কাঁচামরিচ ঠিকই দাম কমে যাবে। এক মাস যদি আমরা এইভাবে একটু চলতে পারি তাহলে আর এই 400-500 টাকা কেজি করে কাঁচামরিচ কিনে খাওয়া লাগবে না। সেজন্যই আমি এইভাবে করে নিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার বুদ্ধিটা আপনাদের যদি কাজে আসে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন, এবং আমার ভিডিওটা আপনাদের ভাই বোন বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে পারেন যাতে করে তাদেরও উপকারে আসে। এই তো দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো আমি এইভাবে রেখে একটা বড় পলিথিন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়ে এইভাবে মুখটাকে ঢেকে সুন্দর করে 4-5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো যাদের কাছে এরকম আইস ট্রে নেই তারা সাধারণ একটা প্লেটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 ঘন্টা রেখে মানে নামিয়ে 5 মিনিট রেখে দিয়ে একটু ছোট ছোট কিউব করে কেটে নিলেও হয়। আমার কাছে যেহেতু আইস কিউব ছিল তাই আমি এইভাবে রেখে দিয়েছি, এবং নামিয়ে আমি সাথে সাথে একটা নাইফের সাহায্যে এভাবে তুলে নিচ্ছি। যদি এটা 4-5 মিনিট এভাবে রেখে দেওয়া হতো তাহলে দেখা যেত একটু মানে আইস ট্রেটা একটু বাঁকা করলেই সবগুলো একসাথে উঠে আসতো। সেটা আমি আর করিনি। আমি ঝটপট কীভাবে মানে উঠানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আশা করি আমার আজকের ভিডিওটি অনেক আপুদের হেল্পফুল হবে। আর এইভাবে আমি বছর জুড়েও কাঁচামরিচ সংরক্ষণ করে থাকি। যখন দেখা যায় কাঁচামরিচ বাজারে প্রচুর পাওয়া যায় তখন আমি এইভাবে ব্যালেন্ড করে রেখে দিই, বছর জুড়ে বক্সে করে রাখি। এতে করে স্বাদ গ্রান দুটোই ঠিক থাকে। আর দেখা যায় কাঁচামরিচ কাটাকাটির ঝামেলার থেকে এইভাবে একদিন কষ্ট করে রেখে দিলে প্রতিদিন এক টুকরো করে দিয়ে রান্না করলে অনেক বেশি উপকারে আসে। যেহেতু আমরা গৃহিণীরা সবসময় ব্যস্ত থাকি, সবসময় দেখা যায় পেঁয়াজ মরিচ কাটা এইভাবে সম্ভব না। আমি এইভাবে আদা রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটো পেস্ট বানিয়ে এভাবে সংরক্ষণ করে বছর জুড়ে ব্যবহার করি। যাই হোক, আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক বেশি মানে কাজে আসবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।